কখনোই ছাড়বো না, আর তোমাকে তো কখনোই দিব না। বাবা তখন আমাকে বলল, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে এই সম্পত্তিটা আমার বাবার। তখন আমিও বাবাকে বললাম, শোনো, তুমিও ভুলে যেও না যে তোমার বাবা এই সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে, আর আমাদের মায়ের সম্পত্তি আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো, তুমি এখন ফকির। কথা বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে যখনই বাহির আসলাম দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, ভাইয়া তুই অন্তত মায়ের মৃত্যুর খবরটা আমাকে দিতে পারতি। তখন ভাইয়া মাথা নিচু করে বলল, আমার হাত পা বাঁধা রে বোন, আমার কিচ্ছু করার ছিল না। ছোটবেলা থেকে দেখতাম যে বাবা জোয়ার আসর করতো আর টাকার জন্য মাকে মারধর করতো, আর এই জন্য বাধ্য হয়ে দাদার যত সম্পত্তি আছে সব আমার মায়ের নামে লিখে দিয়ে গেছিল। আর এই সম্পত্তি যদি আব্বুর নামে লিখে দিয়ে যেত তাহলে এতদিন সব টাকা ওই জুয়ার পেটেই চলে যেত। এদিকে সে আবার জুয়াখোর এক লোকের সাথে আমার বিয়েও ঠিক করেছিল। শুধুমাত্র টাকার লোভে ওই বুড়া লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আমিও ভালোবেসে আমার স্বামীর সাথে পালিয়ে গিয়েছিলাম, যার কারণে তোমরা আমার সাথে 12 বছর কোনো সম্পর্ক রাখোনি। এই কথা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাড়ি থেকে যখনই বের হয়ে এলাম গেটে দেখে আমার স্বামী আর আমার ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি বাবাকে নিয়ে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আমার কেন জানি না মনে হচ্ছিল যে নানা আর নানু আমাকে দেখার জন্য অনেক আকুল হয়ে আছে। তুমি ফোন করে বলার আগে আমরা চলে এসেছি। তখন সে আরো বলতেছে, নানা নানুকে আমাদেরকে আসতে বলেছে। আমার ছেলের মুখে এসব কথা শুনে আমি আমার চোখের জল লুকানোর চেষ্টা করলাম। তখন তার কপালে একটা চুমু দিয়ে বললাম, আব্বু আজকে তো তোমার নানু বাসায় নেই, আমরা অন্য দিন আসবো, চলো আমরা একটু বাসায় যাই। এরপর আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, চলো একটু কবরস্থানের দিকে যাব। তখন আমার স্বামী বলল, বিথি আমি সবকিছুই জানতে পেরে গেছি, তুমি কি আমাকে নিয়ে সন্তুষ্ট না? আমি তাকে বললাম, এ কথা কেন বলছো? সে বলতেছে, তুমি যদি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে তুমি আর জীবনও এই বাড়িতে এই সম্পত্তির জন্য আসবে না, কারণ এই সম্পত্তি তোমার বাবা আর তোমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিছে। আর যে সম্পত্তি বাবা আর মেয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি করে সেই সম্পত্তি আমাদের আর কোনো প্রয়োজন নেই। চলো আমরা এখন কবরটা জিয়ারত করে আমাদের বাসায় চলে যাই। আলহামদুলিল্লাহ আমি আমার সন্তান আর স্বামীকে নিয়ে খুব সুখে আছি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন।